নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন। তো কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে WBAGSUB লিখে। তো আমরা গুগলে গিয়ে সার্চ করব এটি। প্রথমে গুগলে গিয়ে এটি লিখলে প্রথমে যে সাবস্ক্রাইবার লগ ইন বলে প্রথম যে লিঙ্কটি এসেছে সেটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আরেকটি নতুন পেজ চলে আসবে। তো পেজটিতে প্রথমেই দেখতে পাচ্ছেন রয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল কলকাতা। এখানে রয়েছে ইজিপিএফ স্ট্যাটাস লগ ইন, ওপরে দেখুন লেখা আছে। এখানে সাবস্ক্রাইবার লগ ইন রয়েছে। এই সাবস্ক্রাইবার লগ ইনের এখানে ডান দিকে দেখুন রয়েছে ফরগেট পাসওয়ার্ড। এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আরেকটি নতুন পেজ চলে আসবে, যে এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখুন কি রয়েছে, সিরিজ কোড, তারপরে জিপিএফ নম্বর, ডেট অফ বার্থ, তারপরে একটা ক্যাপচা কোড আছে, এটা লিখে আপনাকে সাবমিট করতে হবে। তো এখানে সিরিজ কোডটা চলে এসেছে। এই সিরিজ কোডটা আপনি আপনার জিপিএফ স্লিপ বা পে স্লিপে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে সিরিজ কোডটা নিয়ে নেবেন। তারপরে জিপিএফ নম্বর যেটা আছে, আপনার জিপিএফ নম্বরটি এখানে লিখে দেবেন। তারপরে নিচে ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে রয়েছে ক্যাপচা কোডটা, সেই ক্যাপচা কোডটা এখানে লিখে দিতে হবে। এখানে আপনি আপনার জিপিএফের যে নাম্বারটি রয়েছে, নিউমেরিক নাম্বার, সেই নাম্বারটি এখানে দেবেন। তারপরে ডেট অফ বার্থ যেটা আছে আপনি সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটি সিলেক্ট করার পরে ক্যাপচা কোডটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে আরেকটি নতুন পেজ চলে আসবে। এবারে আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে লিখে সাবমিট করতে হবে। তো এখানে ওটিপিটা আমি দিয়ে দিয়েছি। তারপরে সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করলেই এরকম আরেকটি পেজ চলে আসবে। বাঁদিকে দেখুন রয়েছে জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট, সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দিয়ে এখানে রয়েছে দেখুন সিলেক্ট ফিনান্সিয়াল ইয়ার রয়েছে, যে ইয়ারের আপনি জিপিএফ স্টেটমেন্টটা ডাউনলোড করতে চান সেই ইয়ারটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি সিলেক্ট ইয়ার থেকে যে ইয়ারের জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে চান সেই ইয়ারটা সিলেক্ট করে তারপরে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার পিডিএফটা চলে আসবে। এখানে ডাউনলোড রয়েছে, এখানে নেম রয়েছে যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার, কত ইয়ারের, আর ডাউনলোড এই পিডিএফটা রয়েছে, এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে ওপেন করে আপনি সেটা দেখে নেবেন। তো এই চলে আসবে আপনার জিপিএফ স্টেটমেন্টটা, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। তো খুব সহজেই আপনি এইভাবে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।